হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো জম্মু কাশ্মীরের উপর ভিত্তি করে আজকের করা হয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে, যেমন আরআরবি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি, গ্রুপ ডি, এ সকল এক্সামে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আজকের দিনে প্রথম কোশ্চেন, বর্তমানে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কে হয়েছেন? সঠিক উত্তর মনোজ সিনহা। পরে কোশ্চেন, জম্মু ও কাশ্মীরের শেষ শাসক মহারাজা কে ছিলেন? অর্থাৎ জম্মু কাশ্মীরের শেষ শাসক যিনি ছিলেন একজন বাঙালি মহারাজা, তার নাম কি? সঠিক উত্তর হরি সিং। পরে কোশ্চেন, নিচের কোনটি কাশ্মীর উপত্যকার বাণিজ্যিক ও আর্থিক রাজধানী হিসেবে বিবেচিত? বাণিজ্যিক এবং আর্থিক রাজধানী হিসেবে বিবেচিত। সঠিক উত্তর হবে অনন্তনাগ। ভারতের মিনি সুইজারল্যান্ড কাকে বলে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভারতের মিনি সুইজারল্যান্ড কাকে বলা হয়? সঠিক উত্তর হবে পেহেলগাঁও। বর্তমানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী কে আছেন? বর্তমানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী কে আছেন? সঠিক উত্তর হচ্ছে মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীরের প্রথম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি? জম্মু কাশ্মীরের প্রথম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি? সঠিক উত্তর হবে সালাম। পরে কোশ্চেন, লাদাখ কেন্দ্রশাসিত প্রদেশের সীমা কয়টি দেশের সাথে যুক্ত আছে? সঠিক উত্তর হবে 3টি। পরে কোশ্চেন, জম্মু ও কাশ্মীরের কোন শহর হ্রদের শহর হিসাবে পরিচিত? জম্মু ও কাশ্মীরের কোন শহরকে হ্রদের শহর বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, শ্রীনগর। পরে কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি? ভারতের সবচেয়ে বড় জেলা। সঠিক উত্তর হবে গুজরাটের কচ্ছের রান অঞ্চল। 10 কোশ্চেন, ভারত পাকিস্তানের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করল, এই চুক্তি কোন বছর হয়েছিল? অর্থাৎ সিন্ধু জলবন্টন চুক্তি কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে 1960 সালে। জম্মু ও কাশ্মীরের কোন জেলা ল্যান্ড অফ বোলস এবং ল্যান্ড অফ দেবিকার নামে পরিচিত? ল্যান্ড অফ বোলস ও ল্যান্ড অফ দেবিকার নামে পরিচিত। সঠিক উত্তর হবে অপশান বি, বুদগাম। জম্মু ও কাশ্মীরের কোন জেলা জাফরান চাষের জন্য বিশ্ববিখ্যাত? জাফরান, জাফরান চাষের জন্য বিশ্ববিখ্যাত বলেছে। সঠিক উত্তর হবে পুলওয়ামা। পরের কোশ্চেন, বর্তমানে কোন কেন্দ্রশাসিত প্রদেশে বিধানসভা আছে? কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা আছে? সঠিক উত্তর হবে দিল্লিতেও আছে কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লিতেও বিধানসভা হয়, পন্ডিচেরিতে হয়, জম্মু কাশ্মীরে হয়। অর্থাৎ সঠিক উত্তর হবে উপরের সবগুলো, উপযুক্ত সবই। পরের কোশ্চেন, কোনটিতে কোনটিকে জম্মু ও কাশ্মীরের প্রবেশদ্বার বলা হয়? জম্মু ও কাশ্মীরের প্রবেশদ্বার কাকে বলা হয়? সঠিক উত্তর হবে কাঠুয়া। পরের কোশ্চেন, জম্মু ও কাশ্মীরের কোন জেলা কাশ্মীরের চালের বাটি নামে পরিচিত? কাশ্মীরের চালের বাটি কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান সি, কুলগ্রাম। নেক্সট কোশ্চেন, জম্মু ও কাশ্মীরের কোন শহর মন্দিরের শহর নামে পরিচিত? মন্দিরের শহর নামে পরিচিত। জম্মু।
লাদাখ কেন্দ্রশাসিত হওয়ার আগে উপরাজ্যপাল কে নিযুক্ত হয়েছিলেন? লাদাখ কেন্দ্রশাসিত হওয়ার আগে কে উপরাজ্যপাল ছিলেন? সঠিক উত্তর হবে রাধাকৃষ্ণ মাথুর। নেক্সট, বুদ্ধ অমরনাথ মন্দির জম্মু ও কাশ্মীরের কোন জেলায় অবস্থিত? পঞ্চ জেলায় অবস্থিত। পরে কোশ্চেন, এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন কোথায় অবস্থিত? অর্থাৎ টিউলিপ ফুলের গার্ডেন যেটি এশিয়ার মধ্যে বৃহত্তম, সেটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে শ্রীনগর। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। পরে কোশ্চেন, কোন শহর কাশ্মীরের আপেল টাউন নামে পরিচিত? কাশ্মীরের আপেল টাউন কোন শহরকে বলা হয়? অপশান এ সোপার। পরে প্রশ্ন, জম্মু কাশ্মীর ও লাদাখকে কবে ভারতের দুটি কেন্দ্রশাসিত প্রদেশ ঘোষিত করা হয়েছে? অর্থাৎ কবে কেন্দ্রশাসিত প্রদেশ নামে ঘোষণা করা হয়েছে? 31শে অক্টোবর 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা করেছেন। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত হওয়ার আগে উপরাজ্যপাল কে নিযুক্ত হয়েছিলেন? জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত হওয়ার আগে উপরাজ্যপাল কে নিযুক্ত হয়েছিলেন? সঠিক উত্তর হবে গিরিশচন্দ্র মুর্মু। জম্মু ও কাশ্মীর বলেছে, আগের প্রশ্নটা কিন্তু অন্য ছিল। পরে কোশ্চেন, জম্মু ও কাশ্মীরের কোন জেলাকে বসন্তের দেশ বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অনন্তনাগ। নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি কাশ্মীরি স্ট্যাগের জন্য বিখ্যাত? দাচিগ্রাম জাতীয় উদ্যান, জম্মু কাশ্মীরের সীমা কয়টি রাজ্যের সাথে যুক্ত? অপশান বি দুটি রাজ্যের সাথে যুক্ত। অপশান বি দুটি রাজ্যের সাথে যুক্ত। গুরুদ্বারা নাগালি সাহেব কোথায় অবস্থিত? পঞ্চতে অবস্থিত। জম্মু ও কাশ্মীরের কোন জেলা সবচেয়ে বেশি জনবহুল কোন জেলা? সঠিক উত্তর হবে জম্মু। জম্মু ও কাশ্মীরের কতজন রাজ্যসভার সদস্য আছেন? জম্মু কাশ্মীরের কতজন রাজ্যসভার সদস্য আছেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান বি 4 জন। জম্মু ও কাশ্মীরে কতটি জাতীয় উদ্যান আছে? অর্থাৎ কয়টি জাতীয় উদ্যান আছে? 5টি। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে ঝিলাম নদী। শালিমার গার্ডেন নির্মাণ করেন কে? শালিমার গার্ডেন কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর। জম্মু ও কাশ্মীরের প্রথম গভর্নর কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জম্মু কাশ্মীরের প্রথম গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর হবে করণ সিং। আর শেষ রাজা ছিলেন হরি সিং। তেত্রিশে দাগের কোশ্চেন, জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জম্মু কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সঠিক উত্তর হবে মেহবুবা মুফতি। 35A অনুচ্ছেদটি ভারতের কোন রাষ্ট্রপতি সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন? সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি জনসংখ্যা ও আয়তন উভয় ক্ষেত্রেই সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান ডি লাক্ষাদ্বীপ, যেটি আরব সাগরের তীরে অবস্থিত।
পরের কোশ্চেন, উলার হ্রদ জম্মু ও কাশ্মীরের কোন জেলায় অবস্থিত? উলার হ্রদ জম্মু কাশ্মীরের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে বান্দিপোরা জেলা। বান্দিপোরা জেলায় অবস্থিত উলার হ্রদ। নিচের কোনটি জম্মু ও কাশ্মীরের সরকারি গাছ হিসাবে বিবেচিত? জম্মু কাশ্মীরের সরকারি গাছ হিসাবে বিবেচিত, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, চিনার গাছ। পরের কোশ্চেন, বর্তমানে জম্মু ও কাশ্মীরের কতটি জেলা রয়েছে? অর্থাৎ কয়টি জেলা রয়েছে জম্মু কাশ্মীরে বর্তমানে? সঠিক উত্তর হবে 20টি জেলা। বর্তমানে ভারতে কতটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? সঠিক উত্তর হবে 8টি। বর্তমানে ভারতে কতটি রাজ্য রয়েছে? অর্থাৎ কয়টি রাজ্য রয়েছে? ভারতের রাজ্যের সংখ্যা 28টি। কাশ্মীরের প্রথম শাসক কে ছিলেন? সর্বপ্রথম কে শাসন করেছিল কাশ্মীরকে? সঠিক উত্তর হবে অপশান এ, সদরুদ্দিন শাহ। পরের কোশ্চেন, জম্মু ও কাশ্মীরে প্রথম নির্বাচন কবে শুরু হয়? তা গণতান্ত্রিক নিয়মে নির্বাচন প্রথম জম্মু কাশ্মীরে কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে 1957 সালে। জম্মু ও কাশ্মীর থেকে কোন নিবন্ধগুলি সরানো হয়েছে? আমরা জানি 370 ধারা এটাও বন্ধ করা হয়েছে, এবং 35 এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই ধারাটি রেখে গিয়েছিল, এটিও বন্ধ করা হয়েছে। অর্থাৎ এ এবং বি দুটো। সঠিক উত্তর হবে অপশান সি, এ এবং বি উভয়ই। পরের কোশ্চেন, নিচের কোনটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল? আয়তনের দিক দিয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীর। পরের কোশ্চেন, আয়তনের দিক থেকে জম্মু ও কাশ্মীরের সবচেয়ে ছোট জেলা কোনটি? জম্মু কাশ্মীরের মধ্যে সবচেয়ে ছোট জেলা কোনটি? সঠিক উত্তর হবে শ্রীনগর। এটি জম্মু কাশ্মীরেরও খুব গুরুত্বপূর্ণ শহর। পরের কোশ্চেন, জম্মু ও কাশ্মীরে কবে 370 ধারা জারি করা হয়েছিল? অর্থাৎ 370 ধারা শুরু করেছিল কবে? এটাটি বন্ধ করেছিল 2019 সালে, কিন্তু জারি করেছিল কবে? সঠিক উত্তর হবে 26শে অক্টোবর 1947 সালে। আর 17ই অক্টোবর 1949 সালে, 17ই অক্টোবর 1949 সালে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল, কিন্তু জারি করেছিল 26শে অক্টোবর 1947 সালে। পরের কোশ্চেন, কোন নিবন্ধটি জম্মু ও কাশ্মীরের স্থায়ী বাসস্থানের সাথে সম্পর্কিত? স্থায়ী বাসস্থানের সঙ্গে সম্পর্কিত কোন নিবন্ধটি? 35 এ ধারা। পরের কোশ্চেন, জম্মু ও লাদাখ কবে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল নামে আত্মপ্রকাশ করেছিল? সঠিক উত্তর 31শে অক্টোবর 2019 সালে। আজকের দিনের শেষ কোশ্চেন। বন্ধুরা, যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে বেশি করে শেয়ার করো। শেষ কোশ্চেন, জম্মু ও কাশ্মীর কবে ভারতে অন্তর্ভুক্ত হয়? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। জম্মু কাশ্মীর কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? অর্থাৎ যেদিন রাজা হরি সিং অন্তর্ভুক্ত করেছিলেন জম্মু কাশ্মীরকে ভারতের মূল ভূখণ্ডের সাথে, সেই সালটি হচ্ছে 26শে অক্টোবর 1947 সালে। আজ এই পর্যন্ত, পরের দিন আবার নতুন প্রশ্ন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।